উপস্থিত সুধীমণ্ডলী, উপস্থিত বিভিন্ন মিডিয়া ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরু ভাই, সেক্রেটারি রাশেদ খান ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গের মধ্যে সার্জিস আলম ভাই, হাসানাত ভাই, উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা সজীব ভুইয়া, আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শুরু করলাম। বরিশাল জেলার গরুনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে সাফওয়ান শিকদার গত 15 জানুয়ারি 2025 রোজ বুধবার 2 ঘটিকার সময় বাড়ি থেকে কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপ করে রোমান নামে একজন খুনি, এই রোমানের পিতা লোকমান সে একজন খুনি, এই সাফওয়ানকে রোমানের ঘরের ভিতর নিয়ে আটকাই রাখে সারাদিন। বাড়ির মানুষ, আশপাশের মানুষ বহু খোঁজাখুঁজি করে পায়নি। সাফওয়ানের দাদা বারেক শিকদার গরুনদী উপজেলায় পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ শরিকল ইউনিয়ন অর্থাৎ শরিকল মিনি থানার তদন্ত কেন্দ্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে তদন্ত করার জন্য পাঠায়। কিন্তু যেই সমস্ত পুলিশ তদন্ত করতে আসছে, গ্রামের 9 নম্বর ওয়ার্ডের একজন মেম্বার নামে কলঙ্ক, সেই মেম্বার এই খুনির সাথে মানে মুজাম জড়িত। পুরো নাম মুজাম্মেল হক চৌকিদার, মুজাম নামেই পরিচিত। এই পরিবারটা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই মুজাম নারী কেলেঙ্কারির সাথেও জড়িত। তার বড় ভাই একটি বিল্ডিং করছে, ওই বিল্ডিং ছিল তার মাদক দ্রব্যর কারখানা এবং বিভিন্ন অপকর্মের যে মূল হোতার অফিস ছিল তার এই ঘরটা। বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে ওখানে সে ভোগ করত। সে বাবার কারবারি অর্থাৎ ইয়াবার কারবারির একজন সম্রাট। তার ভাই হচ্ছে এই লোকমান, চাচাতো ভাই ছেলে এই রোমান। এই রোমান তার বাপের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। বাপ যেমন খুনি, ছিল সেরকমের খুনি এবং এলাকায় অনেক তার অপকর্ম আছে। রাজাহানি, সমাজে বিশৃঙ্খলা, সমাজে দুশ্চরিত্রের লোক হিসাবে তারা পরিচিতি। দুঃখের বিষয় বলতে হয়, এই সমাজের মানুষ অর্থাৎ হোসনাবাদ সমাজের মানুষ ভয়ে এই মুজামের আতঙ্কে ভয়ে মুখ খোলে না, কেউ কোনো কথা বলে না। তার কারণ কথা বলে না এই কারণে যে কে কোন কখন গুম হয়ে যায়
কার কখন হাত পা ভেঙে দেয় এই ভয়েও মানুষের কথা বলে না। গ্রামের মানুষ তো। শরিকল ইউনিয়ন পরিষদের একটি দুর্নীতির কারখানার সাথে ওই মুজাম জড়িত। যেমন এনআইডি কার্ড যদি কেউ ভুল সংশোধন করতে যাইতো, মোটা অঙ্কের টাকা সে দাবি করত, এবং যদি জন্ম নিবন্ধন করার জন্য ভুল সংশোধন করতেও ইউনিয়ন পরিষদে যাইতো, তাহলে সেখানে মোটা অঙ্কের একটি টাকা দাবি করত। টাকাটা নিত মুজামের দ্বারা এলাকার ইউনিয়ন পরিষদে, তারাই নিত। তারপরে এলাকার মানুষ এখন সচেতন, এলাকার মানুষ এখন সব এই খুনিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, গ্রামে মানববন্ধন, ঢাকায় মানববন্ধন, বরিশালে মানববন্ধন, সারা জায়গায় শুধু আন্দোলন, মানববন্ধন এই হত্যাকারীদের বিচারের দাবিতে। দুঃখের বিষয়, বিগত সরকারের দোসর বরিশাল জেলা, বরিশাল এই আদালতে কিভাবে তারা ওকালতি করে, এটা জাতির কাছে আমার প্রশ্ন। অ্যাডভোকেট টিপু সুলতান এই খুনিদের আইনজীবী। অ্যাডভোকেট টিপু সুলতান সে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একজন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য। সেই গত সরকারের আওয়ামী ফাঁসিবাদী সরকারের সে দোষর ছিল। তাদের কাজই হলো খুনিদের আইনজীবী, মানে লয়ার করা। অ্যাডভোকেট জসিমউদ্দিন তার একই কাজ। যত খুনি আছে সেই খুনিদের আইনজীবী হিসেবে তারা কোর্টে দাঁড়ায়। আমার সরকারের কাছে প্রশ্ন, বিগত সরকারের দোসররা এখনো কেন আদালতে কিভাবে থাকে, এটা আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আমি আকর্ষণ করছি, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত হোসনাবাদ গ্রামবাসী, আপনারা সচেতন হন। এই খুনিরা কোনো ব্যবধে এলাকায় যেন বসবাস না করতে পারে। এই সমাজের মানুষগুলি সচেতন হন। আজকে ইমরান শিকদারের ছেলে সাফওয়ান শিকদার নিহত হয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এরকমের যে আরো হত্যাকাণ্ড এই হোসনাবাদে ঘটবে না, এটা কেউ যেন আশা না করেন। তার কারণ, জামিনের জন্য এই মুজাম ডাকাতের, এই মুজাম খুনির জামিনের জন্য অনেক ডোনার রেডি হয়ে আছে। এই লোকমান এর আগে আমাদের পার্শ্ববর্তী বাড়ির আসগর আলী ব্যাপারী নামে একটি ছেলেকে খুন করার উদ্দেশ্যে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এই আসগর আলী এই খুনি লোকমানের কাছে 7,000 টাকা পাইত। এই টাকা যাতে না দেওয়া লাগে এই জন্য এই আসগর আলীকে খুন করতে নেয়। খুন করতে নেওয়ার পরে কিন্তু আসগর আলী একটু লম্বা, এই লোকমান একটু শর্ট। বরিশালের ভাষায় কথা বলি, দা বা বটি দিয়ে এই আসগর আলীর ঘাড়ের উপরে 2টা কোপ দিছে। যেভাবে আসগর আলীও কোপ খাইয়া গ্রামের মানুষের কাছে চিৎকার দিয়ে বলছে লোকমান আমাকে খুন করেছে। যাই হোক, গ্রামের মানুষ তাকে পরামর্শ দিয়েছে, তুমি পুলিশের হেফাজতে যাও, চিকিৎসা করো। এই রকমের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে এই লোকমান জড়িত। এটাকে শেল্টার দিয়েছে এই খুনি মুজাম। এই খুনি মুজাম প্রত্যেকটা অপরাধের সম্রাট, নারী কেলেঙ্কারি সম্রাট, ভোট চুরি সম্রাট। তা প্রশ্ন করতে পারেন সমাজের মানুষ, বিভিন্ন মিডিয়া ব্যক্তিরা, যে তাহলে এই লোকে কেন এলাকার প্রতিনিধি হয়? বিগত আমলে ভোট তো দেওয়া লাগে না, কেন্দ্রে গেলেই ভোট হয়ে যায়। এই রকমের পন্থা অবলম্বন করে মুজাম, এই খুনি মুজাম মেম্বার হয়ে যায়। অনেক মানুষে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে নিরহ যেগুলি মানুষ আছে তাদের কাছে যাইতো, গোপনে বলতো যদি ভোট না দেস বাড়ি ঘরে হয়তো থাকতে পারবি না, এমনকি দুনিয়াতেও না থাকতে পারস। জাতির কাছে আমার প্রশ্ন, এই খুনিরা যাতে আমরা সঠিক বিচার পাই,
এই শোকাহত পরিবারটা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, একটু সান্ত্বনা পায়, এই শোকাহত পরিবারের সামনে সামনে আপনারা একটু দাঁড়ান। এলাকার মানুষ আপনারা একটু ওনার কাছে এসে কথা বলেন। এই সাপওয়ান শিকদারের দাদা বারেক শিকদার এখন বিভিন্ন সময় বিভিন্ন চিন্তায়, সে এখন হতগ্রস্ত। তার সাথে 5টা কথা বলেন, তাকে একটু সাহস দেন, এই পরিবারটাকে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন। আমরা তো সমাজের মানুষ, সমাজে আমরাও বাঁচতে চাই, আমরাও থাকতে চাই। এই খুনিরা যাতে পার না পেতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানাবো, এই খুনিরা যাতে কোনো ব্যবধে বাহির না হতে পারে। এর আগে কিছু বিষয়বস্তু বলি। এই সাপওয়ানকে বাড়ির পাশে মান্না ব্যাপারী ঘরের সামনে লাশ ফেলাই রাখে। 16 তারিখ ভোর 6:30টার সময় আমরা তার মৃতদেহ ওখানে পাই। এলাকার মানুষ মৃত্যু দেখার জন্য আসছে। তার নাক মুখমণ্ড গলা যে ইট দিয়া শেষে ফেলা হয়েছে, চাকু দিয়া চোখ একটা উঠে ফেলাইছে, তার হাতটা ভেঙে ফেলা হয়েছে। এই বাচ্চাটারে 5.5 বছরের বাচ্চা কি অন্যায় করছে, খুব শাস্তি দিয়ে এই বাচ্চাটাকে মারছে। যেখানে বসে এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, এই রোমানের ঘরে বসে সিআইডি পুলিশ কিছু আলামত ওখানে পাইছে। যে চাকুটা দিয়া তাকে চক্ষুটা মানে উঠে ফেলাইছে, সেই চাকুটা রক্তমাখা চাকু সিআইডি পুলিশ নিয়ে গেছে। সে যে একজোড়া স্যান্ডেল পায়ে দিত, বরিশালের ভাষায় কথা বলি, জুতা পায়ে দিত, সেই জুতা ওই ঘরে ছিল। এবং অনেক আলামত সিআইডিরা পাইছে। জানি না সিআইডি রিপোর্ট কি দেয়, একমাত্র সেটা আল্লাহ জানে আর সিআইডিরাই জানে। মেডিকেল রিপোর্টের জন্য তাকে পোস্টমর্টমের জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। জানি না ডাক্তার কি রিপোর্ট দেয়, এক উপরের আল্লাহর ডাক্তার জানেন। আমরা এই পোস্টমর্টমের রিপোর্ট দ্রুত গতিতে পাইতে চাই। এই মামলা এই খুনিদের কোনো ব্যবধায় পার যাতে না পাইতে পারে, সে ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা সমাজে ভালোভাবে যেন বসবাস করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই। এই বক্তব্যতে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই বক্তব্যটা যদি দেখেন, আপনারা একটু দেখবেন আমি কি পুরো হত্যাকাণ্ডের বিবরণটা দিলাম। পুরো বাংলাদেশ জাতির কাছে ইন্টারন্যাশনাল ভাবে এই জিনিসটা ফলো করবেন যে আমি বক্তব্যটা দিয়েছি, পুরো বিষয়বস্তুটা তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।